ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফানি ফটোগুলো কীভাবে এডিটিং করবেন, যেটা দেখতে খুবই কিন্তু মজাদার, খাবারের মধ্যে শুয়ে আছে এরকম একটি ফটো। তো এইগুলো জেনারেট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে যাবেন। জাস্ট আপনি প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন গুগল জিমিনি। ওকে, জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন এবং যাদের ফোনে অলরেডি ইনস্টল আছে তারা সরাসরি এখান থেকে আপনি ওপেন করতে পারেন আপনার ফোন থেকে। দেন এখান থেকে আমাদের প্লাস এখন ক্লিক করতে হবে, এরপর গ্যালারিতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এখান থেকে আমরা একটি ফটো অ্যাড করব, যে ফটোতে ফেসটা খুব ভালোভাবে বোঝা যায় এরকম একটি ফটোস নিয়ে নিব। তো আপনারা এখানে গ্যালারিতে দেখতে পারবেন, এর ভিতর থেকে আমি একটি পিকচার চুজ করে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এরপর আমাদের এখানে একটি প্রম্পট অ্যাড করতে হবে, যে প্রম্পটটি ভিডিওর ইন্ডিকে দেওয়া থাকবে। আমাদের নোটপ্যাড থেকে আমি প্রম্পটটিকে জাস্ট কপি করে নিই। ওকে, তো এখান থেকে এই প্রম্পটটিকে কপি করে নিচ্ছি। এই প্রম্পটটি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিও এন্ডিংয়ে প্রম্পটটি কোথায় পাবেন সেই ব্যাপারে বলা থাকবে এবং আপনারা এখানে প্রম্পটটি পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা ইমেজে ব্যানার আইকন আছে, অবশ্যই এখানে ক্লিক করে রাখবেন। দেন এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। ওকে, তাহলে আমাদের ফটোটি জাস্ট জেনারেট হওয়ার জন্য লোডিং নেবে। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড। এখানে আপনার 10 থেকে 20 সেকেন্ডের মতো ওয়েট করতে হতে পারে, এর বেশি এখানে সময় লাগে না। তো অনেকে বলেন যে ভাইয়া ফটো জেনারেট হচ্ছে না, আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি অবশ্যই যদি আপডেট এসে থাকে আপডেট করে নেবেন, অথবা কাজ না হলে আনইনস্টল করে দেন পুনরায় প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। আমরা কিছুটা যদি নিচের দিকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ফেসের এবং চুলের সাথে কিন্তু 100% মিল আছে এবং ইমেজটা দেখেন। ওকে, জাস্ট আমরা এই নর্মাল একটা ইমেজ দিছি এবং এখানে প্রম্পটের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ইমেজগুলো জেনারেট করে নিলাম। যারা এই ধরনের ইমেজ জেনারেট করতে যাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা, এবং এখান থেকে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে নিব। এছাড়া আপনার প্রম্পটের ব্যাপারে আসি, যেহেতু প্রম্পট এখন যে স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ফটো ক্যাপচার করবেন এবং টেক্সট এক্সট্রাক্ট করে দেন এখান থেকে আপনি ফটো জেনারেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের একটি টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।